বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে নতুন ধানের কার্ড তৈরি করবেন। ঠিক আছে? তো সবার প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে যাওয়ার পরে নিউ ট্যাবে এখানে সার্চ করবেন যে ইপেডি। ঠিক আছে? ইপেডি www.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে যে চলে আসবে, দেখুন এখানে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন অপশনটি রয়েছে। এই ফার্মার সেলফ রেজিস্ট্রেশন অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা আপনাদের দিতে হবে। আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে গেট ওটিপি অপশনটি রয়েছে, সেখানে গেট ওটিপি অপশনটিতে ক্লিক করে তাহলে আপনার মোবাইলে যে ওটিপিটা সেটা চলে আসবে। এখানে ওটিপি সেন্ড সাকসেসফুলি দেখা দিচ্ছে। তো আপনার মোবাইলে ওটিপিটা চলে আসবে। তো আমার মোবাইলে ওটিপিটা চলে এসছে। এখন ওটিপিটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এখানে ভ্যালিড ওটিপি অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আধার ভেরিফিকেশন কমপ্লিট, আপনার আধার কার্ডের নাম্বার এখানে চলে আসবে। আপনার যে ছবি রয়েছে সেটা এখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে? আসার পরে এখানে আর ইউ রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু, আপনার কৃষক বন্ধু যদি থাকে তাহলে এখানে ইয়েস করবেন। ঠিক আছে? ইয়েস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ বাই, আপনার যে কৃষক বন্ধু যে আইডিটা রয়েছে সেটা কী দিয়ে আপনি সার্চ করবেন। তো আমি এখানে আধার কার্ড দিয়ে সার্চ করব, আধার নাম্বার দিয়ে। তো আধার নাম্বার দিলে এখানে অটোমেটিকলি আপনার আধার নাম্বার চলে আসবে। তো এখানে ভ্যালিড কেবি অপশনটিতে আমি ক্লিক করব। ক্লিক করলে আপনার যে কৃষক বন্ধুদের যে ভেরিফিকেশন রয়েছে সেখানে কী কী নাম রয়েছে, আপনার ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার এবং কৃষক বন্ধুর যে আইডিটি রয়েছে সেটা এবং কৃষক বন্ধুর যে নামটি রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এটা চলে আসার পরে আপনি এখানে কিন্তু ওকে করে দেবেন। দেখুন এই জায়গাগুলো অটোমেটিকলি কিন্তু ফিল হয়ে যাচ্ছে। ফিল হয়ে যাওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বারটা যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন, অথবা আপনার যেটা মোবাইল নাম্বার সেটা কিন্তু আপনারা এখানে রেখে দিতে পারেন, অথবা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা, আমি এখান থেকে এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করছি না, আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো তারপরে এখানে জেনারেট ওটিপি অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আবার কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। তো বন্ধুরা, আপনার মোবাইলে যে ওটিপিটা আসবে সেটা এখানে বসিয়ে দেবেন। আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে ভ্যালিড ওটিপি অপশানটিতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে রিলেশন রয়েছে সেই রিলেশনটা এখানে দেবেন। আপনার এখানে যে নামটা রয়েছে সেই নামের সঙ্গে আপনার কী রিলেশন রয়েছে সেটা এখানে আপনারা টাইপ করবেন। তো আমি এখানে যেটা রয়েছে রিলেশন সেটা হলো যে ফাদার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এখন নেক্সট পেজে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে যদি কোনো স্পেস থাকে কোনো জায়গায়, যেমন এটা ফাঁকা রয়েছে, তো এটা আপনারা ফিল করে দেবেন। ঠিক আছে? তো আমি এটা ফিল করে দিলাম। ফিল করে দেওয়ার পরে আবার কিন্তু এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে এখানে আপনারা জমির তথ্যটা একবার ভালোভাবে দেখে নেবেন। ঠিক আছে? যেই পর্চাটা দেওয়া রয়েছে সেই পর্চাটাই কিন্তু। তো বন্ধুরা, এখানে জমির তথ্য সমস্ত ডিটেলসগুলো এখানে দেখতে পাবেন। আপনার কৃষক বন্ধুদের যে জমির তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। দেখার পরে এখানে যে ভেরিফাইড অপশানটিতে যদি ক্লিক না থাকে তাহলে এখানে অটোমেটিকলি এটা থাকে, কিন্তু যদি না থাকে তাহলে আপনারা কিন্তু এটা ক্লিক করে কিন্তু ভেরিফাই করে নেবেন। করে নেওয়ার পরে এখানে যে আপনার পার্সেল সেন্টার রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেবেন আপনি। আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ব্যাঙ্ক ডিটেলস এখানে কিন্তু চলে আসবে। চলে আসার পর এখানে যে আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে এটা পুরোটাই চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে এটা কেটে আইএফসি কোডটা, আপনার যে নতুন ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেই আইএফসি কোডটা দেবেন এখান থেকে আপনারা কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারেন। তো আমি এটা চেঞ্জ করব। যেহেতু আমার এটা স্টেট ব্যাঙ্কের দেওয়া রয়েছে, আমি এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দেবো, সেহেতু আমি এটা চেঞ্জ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এটা চেঞ্জ করব, তাই এই আইএফসি কোডটা আমি এখান থেকে মিশিয়ে নতুন করে দেবো। তো এখানে যেই আইএফসি কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যে ব্রাঞ্চ রয়েছে সেই নাম চলে এসছে। এখান থেকে আমি অ্যাকাউন্ট টাইপটা এখান থেকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনারা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ভেরিফাই করে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন। ঠিক আছে? তো বন্ধুরা, দেখছেন আমি এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা দুটোই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে প্লিজ সিলেক্ট কারেক্ট অপশন, এখানে সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই অ্যাকাউন্টটা সিঙ্গেল অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে আপনারা এটা সিলেক্ট করবেন। তো এখানে সিঙ্গেল অ্যাকাউন্ট করার পর আমি এখানে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পরে এখানে যে ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে সেটা হলো যে 1 নম্বর ভোটার আইডি, 2 নম্বর হলো যে ল্যান্ড ডকুমেন্ট যেটা হলো যে জমির পর্চা, সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে। তারপরে হলো যে ব্যাংকের বই আপনাকে এখানে আপলোড করতে হবে। তো এখানে আমি আপনাদের বলি যে সমস্ত কিছু কিন্তু পিডিএফে আপলোড করতে হবে, আর সাইজটা হতে হবে 2 MBর নিচে। ঠিক আছে? 2 MBর ভিতরে সমস্ত কিছু কিন্তু পিডিএফে করতে হবে। তো বন্ধুরা, আমি এখান থেকে ভোটার কার্ডের যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা এখান থেকে চুজ করে নেব।
ভোটার কার্ডের যে ফাইলটা রয়েছে সেটা আমি এখান থেকে চুজ করে নেবো। এই যে দেখছেন, এটা ওপেন করে এখানে আপলোড হয়ে যাবে। তারপরে ল্যান্ডের যে কাগজটা রয়েছে সেটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। দেওয়ার পরে ব্যাংকের যে কাগজটা রয়েছে সেটাও কিন্তু আমি এখানে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে আমি এখানে 10 সেকেন্ডের মতো ওয়েট করব, কারণ এগুলো সমস্ত কিছু আপলোড হতে একটু টাইম লাগে। হয়ে যাওয়ার পর তারপরে 10 সেকেন্ড ওয়েট করার পর আমি এখান থেকে কিন্তু সাবমিট অপশনটিতে ক্লিক করব। সাবমিট অপশনটিতে ক্লিক করলেই কিন্তু এখান থেকে আপনার যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিলেই আপনার কাছে কিন্তু অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল সেন্টার যেটা রয়েছে আপনার, এখান থেকে আপনারা তারপরে অ্যাপ্লিকেশন যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু এটা হয়ে গেল আপনার। তো এই নাম্বারেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা হবে। তারপরে এখানে আপনার ফার্মারের নাম দেখাচ্ছে, তো এখানে আধার নাম্বার দেখাচ্ছে এটা। তো এখান থেকে আমি এটা কিন্তু প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা শিখে গেলেন যে ধানের কার্ড কীভাবে করতে হবে। তো ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর ফলো করতে কিন্তু ভুলবেন না একদম। ঠিক আছে, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওতে অবশ্যই কিন্তু আরও কিছু তথ্য জানার থাকলে, অবশ্যই আরও কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমি অবশ্যই কিন্তু আপনাদের জানাবো।